বগুড়ায় চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় এক গৃহবধূকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল বিকেলে শাহজাহানপুরে গৃহবধূ জুলেখা তার ছেলেকে নিয়ে সিএনজিতে বগুড়া শহরে যাচ্ছিলেন। বগুড়া নাটোর আঞ্চলিক মহাসড়কের জোড়া এলাকায় বিপরীত দিক থেকে 4টি মোটরসাইকেলে আসা আরোহী তাদের দিকে গুলি ছোড়ে। এতে মুখে গুলিবিদ্ধ হন জুলেখা। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকায়। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ। মিলা, আসলে বগুড়া নাটোর যে আঞ্চলিক মহাসড়ক, এই আঞ্চলিক মহাসড়কের শাহজাহানপুরের জোড়া নামক স্থান, যে সড়কটি মোটামুটি একেবারে নির্জনই বলা যায়। শুধুমাত্র দূরপাল্লার গাড়িগুলো যেগুলো বগুড়া থেকে নাটোর এবং রাজশাহীতে চলাচল করে, সেই গাড়িগুলোকে চলাচল করতে দেখা যায়। এই রাস্তা ধরেই গৃহবধূ জুলেখা তার ছেলে জাকিরকে নিয়ে যখন শহরে ফিরছিলেন, ঠিক সেই সময় বেলা 4টা সাড়ে 4টার দিকে এই তারা যে সিএনজিতে ছিলেন, সিএনজি অটোরিকশায়, তারা কিন্তু মা ছেলে দুইজনই ছিলেন, আর কিন্তু কেউ ছিল না। তখনই কিন্তু তাদের পাশ দিয়ে 4টি মোটরসাইকেল যাচ্ছিল এবং প্রত্যেকটি মোটরসাইকেলে অন্ততপক্ষে দুজন ছিলেন। তারা কিন্তু অনেকটা এলোপাতারিভাবেই চলাচল করছিলেন। ঠিক তখনই যখন তাদের পাশ দিয়ে যে এই মোটরসাইকেলটা যখন যায়, তখনই কিন্তু জুলেখার ছেলে জাকির বিকট শব্দ পান এবং সাথে সাথে দেখতে পান যে তার মা সেখানে সিএনজির মধ্যে লুটিয়ে পড়েছেন এবং তার 2টি দাঁত কিন্তু সেটা খসে পড়েছে। তখনই তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে থুতনিতে মা জুলেখার 15টি সেলাই পড়ে। প্রথমে পুলিশ বিষয়টিকে গুলির ঘটনা মানতে নারাজ ছিলেন এবং পুলিশের সাথে আমরা দফায় দফায় কথা বলেছি। গৃহবধূ জুলেখার ছেলে জাকির কিন্তু বলছিলেন যে তিনি বিকট শব্দ পেয়েছেন এবং তাদেরকে উল্লাস করতে করতে যেতে দেখেছেন সেই মোটরসাইকেল আরোহীদের। কিন্তু পুলিশ কিন্তু প্রথমে বিষয়টা অস্বীকার করেছে এবং তারা বলছিল যে হয়তোবা রাস্তা থেকে কোনো ইটের টুকরো এসে তার গালে লাগতে পারে এবং তারপরে জখম হতে পারে। কারণ পুলিশ দেখছিল যে গুলি করে যে গুলিটা ভিতরে লেগে এবং সেখান থেকে বের হয়ে যে যাওয়ার যে একটা চিহ্ন, সেই চিহ্নটা কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছিলেন না। তার জন্য কিন্তু পুলিশ প্রথমে অস্বীকার করছিলেন যে এটা গুলির ঘটনা। পরবর্তীতে তার যখন এক্সরে করা হয় জুলেখার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেই এক্সরে রিপোর্টে রাত 9টা-9:15টার দিকে তাকে দেখা যায় যে তার গালের মধ্যে কিন্তু গুলির কিন্তু অবস্থানটা লক্ষ্য করতে পারেন চিকিৎসকরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার আব্দুল ওয়াদুদের সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে তার গালের মধ্যে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং তারপরে কিন্তু তাকে, যেহেতু এই চিকিৎসাটা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করা সম্ভব না, তার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে পুলিশ কিন্তু বলছেন যে এখানে কারা জড়িত আছে বা কিভাবে এই ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করছে। এবং বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং মিডিয়ার দায়িত্বে শরাফত ইসলাম, তিনি আমাদেরকে এই ঘটনাটি এই কথাটি জানিয়েছেন। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। যাচ্ছে অন্যান্য খবরে।